Hello, dear students. This is your teacher, Gita Talukdar. আজকে আমি তোমাদেরকে লেসন 2 পড়াবো, ইউনিট 1 থেকে লেসন 2 পড়াবো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে ক্লাস শুরু করি। তো ক্লাস 9 এর যে ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 যার টাইটেল হচ্ছে ফাদার অফ দ্য নেশন, জাতির পিতা, আমরা সেখান থেকে লেসন 1 পড়েছি। আজকে আমরা লেসন 2 পড়বো। এই লেসন 2 এর টাইটেল হচ্ছে দ্য টেল অফ হোমকামিং। টেল হচ্ছে গল্প বা স্টোরি, হোমকামিং হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন বা রিটার্ন বা অ্যারাইভাল অ্যাট হোম। তো স্বদেশ প্রত্যাবর্তনের গল্প। এখানে আমরা একটা ছবিও দেখতে পাচ্ছি, যার নিচে লেখা হয়েছে বঙ্গবন্ধু হোম কামিং অন 10 জানুয়ারি 1972। 1972 সালের 10 জানুয়ারিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন। এই সম্পর্কে এই ছবিটিও এখানে দেওয়া হয়েছে। এখানে একটি প্রশ্ন রয়েছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাও? হু ডু ইউ আইডেন্টিফাই ইন দ্য পিকচার? কাকে তুমি চিহ্নিত করতে পারো, কাকে চিনতে পারো? ডু ইউ ফাইন্ড এনি কানেকশন বিটুইন দ্য পিকচার অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য লেসন? যে পড়াটি আজকে শিরোনাম, টাইটেল এবং যে ছবিটি দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে কোনো কানেকশন খুঁজে পাও কিনা, যোগাযোগ খুঁজে পাও কিনা বা সংযোগ খুঁজে পাও কিনা? অবশ্যই এখানে সংযোগ রয়েছে। আমাদের টাইটেল হচ্ছে দ্য টেল অফ হোমকামিং, স্বদেশ প্রত্যাবর্তনের গল্প, এবং ছবিতে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের সময়ের যে ছবি সেটি। সুতরাং কানেকশন অবশ্যই রয়েছে। এবং এ সম্পর্কে আমরা যখন প্যাসেজটি পড়ব তখন আরো বিস্তারিতভাবে বিষয়টি বুঝতে পারবো। দেখো এখানে যে প্যাসেজটি দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পাকিস্তানি আর্মি। এই সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে রয়েছে, ওয়াজ অ্যারেস্টেড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হয়েছিলেন বা গ্রেপ্তার করা হয়েছিল। কাদের দ্বারা গ্রেপ্তার হয়েছিলেন? বাই দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি সৈন্যদের দ্বারা। ইমিডিয়েটলি আফটার, ঠিক পরপরই, ইমিডিয়েটলি আফটার হচ্ছে ঠিক পরপরই, হিজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, তার স্বাধীনতার ঘোষণা ঠিক পরপরই তিনি পাকিস্তানি সৈন্যদের দ্বারা গ্রেপ্তার হয়েছিলেন। অ্যাট দ্য ফার্স্ট আওয়ার অফ দ্য 26 মার্চ 1971, 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে, অ্যাট দ্য ফার্স্ট আওয়ার, হি ওয়াজ টেকেন, তাকে নিয়ে যাওয়া হয়েছিল, টু পাকিস্তান, পাকিস্তানে, অ্যাজ আ ক্যাপটিভ, ক্যাপটিভ হিসেবে বা বন্দী হিসেবে। ক্যাপটিভ হচ্ছে নাউন, যার অর্থ হচ্ছে বন্দী। আমরা আরো এর সিনোনিম হিসেবে পড়তে পারি হচ্ছে প্রিজনার। তো তাকে ক্যাপটিভ বা প্রিজনার বা বন্দী হিসেবে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল, অ্যান্ড ইমপ্রিজন্ড দেয়ার, সেখানে ইমপ্রিজন্ট করে রাখা হয়েছিল, বন্দী করে রাখা হয়েছিল, ইন আ স্মল সেল, একটি ছোট কক্ষে, ফর ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের জন্য। ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড, এটি একটি নাউন ফ্রেজ। এর সিনোনিম হচ্ছে ডেথ সেন্টেন্স বা ডেথ পেনাল্টি। তো তাকে মৃত্যুদণ্ডের জন্য একটি ছোট কক্ষে পাকিস্তানে নিয়ে গিয়ে একটি ছোট স্মল সেলে তাকে বন্দি করে রাখা হয়েছিল, আনটিল 7th জানুয়ারি 1972, 1972 সালের 7 জানুয়ারি পর্যন্ত। ইভেন, এমনকি আ গ্রেভ ওয়াজ ডাগ, একটি কবরও খুঁড়ে রাখা হয়েছিল। গ্রেভ হচ্ছে কবর, এটি একটি নাউন। এর সিনোনিম হচ্ছে টম্ব বা বেরিয়াল প্লেস। তো একটি কবরও খুঁড়ে রাখা হয়েছিল ইন ফ্রন্ট অফ হিজ সেল, তার কক্ষের সামনে। বাট, কিন্তু মুজিব ওয়াজ ফিয়ারলেস, কিন্তু মুজিব ছিলেন ফিয়ারলেস বা নির্ভীক, ভয়হীন ছিলেন। ফিয়ারলেস হচ্ছে নির্ভীক, এটি একটি অ্যাডজেক্টিভ। এর সিনোনিম হিসেবে আমরা পড়তে পারি হচ্ছে আনফ্রেড, আনফ্রেড, ফিয়ারলেস, নির্ভীক বা উইদাউট ফিয়ার। তো মুজিব ছিলেন ফিয়ারলেস বা নির্ভীক। হি নিউ, তিনি জানতেন, নাথিং উড স্টপ দ্য বাঙালিস, বাঙালিদেরকে কোনো কিছুই স্টপ করতে পারবে না বা থামিয়ে রাখতে পারবে না, টু গেইন ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অর্জন করতে। গেইন হচ্ছে অর্জন করা বা অ্যাচিভ। স্বাধীনতা অর্জন করার কাজে ক্ষেত্রে বাঙালিদেরকে কেউই কোনো কিছুই থামাতে পারবে না। ইনফ্যাক্ট, আসলে বা প্রকৃতপক্ষে, হিজ নেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, তার নাম এবং স্বাধীনতা, বিকেম সিনোনিমাস,
তার নাম, বঙ্গবন্ধুর নাম এবং স্বাধীনতা বিকেম সিনোনিমাস, অর্থাৎ সমার্থক হয়ে গিয়েছিল। সিনোনিমাস হচ্ছে সমার্থক, এটা একটি অ্যাডজেক্টিভ, আমরা বলতে পারি ইকুয়াল বা আইডেন্টিক্যাল। সো দ্য ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ড, তাই সমগ্র পৃথিবী ওয়াজ অ্যাওয়েটিং, অপেক্ষা করছিল, অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এটি একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে রয়েছে। হোল ওয়ার্ল্ড, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার এবং ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে দ্য হোল ওয়ার্ল্ড হচ্ছে সাবজেক্ট, ওয়াজ এখানে রয়েছে, এরপর অ্যাওয়েট হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা, এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাওয়েটিং, সমগ্র পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষা করছিল, ব্রিথলেসলি, ব্রিথলেসলি হচ্ছে রুদ্ধশ্বাসে, এটি একটি অ্যাডভার্ব। তো আমরা বলতে পারি যে রুদ্ধশ্বাসে, ব্রিথলেসলি বা উইথ বেটেড ব্রিথ বা এগারলি বা এক্সাইটেডলি অপেক্ষা করছিল, টু উইটনেস হিজ হোম কামিং, তার স্বদেশ প্রত্যাবর্তনের উইটনেস হতে বা সাক্ষী হতে। এবং হি হ্যাড আ গ্র্যান্ড হোম কামিং ইনডিড, ইনডিড হচ্ছে প্রকৃতপক্ষে, তার সত্যি তার যে হোম কামিং বা স্বদেশ প্রত্যাবর্তন সেটা ছিল গ্র্যান্ড বা ম্যাগনিফিসেন্ট বা জাঁকজমকপূর্ণ ছিল, বিশাল ছিল। সেটা আমরা কিভাবে জানতে পারি? সেটা বর্ণনা করা হয়েছিল, ন্যারেটেড, বর্ণনা করা হয়েছিল বাই এমিনেন্ট কলামিস্ট অ্যান্ড রাইটার সৈয়দ বদরুল আহসান। এমিনেন্ট হচ্ছে প্রখ্যাত বা রিনাউন্ড বা ওয়েল নোন বা প্রমিনেন্ট। তো এই প্রখ্যাত কলাম লেখক এবং লেখক সৈয়দ বদরুল আহসানের দ্বারা এটি বর্ণনা করা হয়েছিল, যে তার বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি যে বঙ্গবন্ধুর হোম কামিং ছিল গ্র্যান্ড বা ম্যাগনিফিসেন্ট বা জাঁকজমকপূর্ণ। দ্বিতীয় পারাতে এখানে রয়েছে, ইন দ্য ইভিনিং অফ 7 জানুয়ারি 1972, 1972 সালের 7 জানুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু লেফট চাকলালা এয়ারপোর্ট ইন রাওয়ালপিন্ডি, বঙ্গবন্ধু রাওয়ালপিন্ডির চাকলালা এয়ারপোর্ট ত্যাগ করেছিলেন। ফ্রম ওয়ার, যেখান থেকে হি উড ফ্লাই টু লন্ডন, সেখান থেকে তিনি লন্ডনে যেতেন বা লন্ডনে যাবেন, এই উদ্দেশ্যে তিনি চাকলালা এয়ারপোর্ট ত্যাগ করেছিলেন। 9 months earlier he was brought to পাকিস্তান, তো 9 মাস আগে হি ওয়াজ ব্রড, তাকে আনা হয়েছিল। তো একটি প্যাসিভ ফর্ম রয়েছে হি ওয়াজ ব্রড, ব্রিং ভার্বের V3 ফর্ম রয়েছে এখানে, ব্রড, ব্রিং হচ্ছে আনা। তাহলে হি ওয়াজ ব্রড টু পাকিস্তান, তাকে পাকিস্তানে আনা হয়েছিল কি হিসেবে? অ্যাজ এ প্রিজনার, একজন বন্দী হিসেবে। উইথ লিটল হোপ টু রিটার্ন, সেখানে লিটল হোপ, খুব কম আশা ছিল, আশা ছিলই না বলতে গেলে, ক্ষীণ আশা ছিল কিসের? টু রিটার্ন, ফিরে আসার, ফিরে যে তিনি আসতে পারবেন সেখান থেকে, সেটার আশা খুব কমই ছিল। অ্যান্ড নাও, কিন্তু এখন, হি ওয়াজ ফ্রি, তিনি ছিলেন মুক্ত, টু গো হোম, বাড়ি ফিরে যেতে। পাকিস্তান, as soon as the PIA aircraft took off হচ্ছে উড্ডয়ন করা, তাহলে এখানে একটি বিমানের নাম দেওয়া হয়েছে PIA এয়ারক্রাফট। যখন এই PIA এয়ারক্রাফট টুক অফ করে, উড্ডয়ন করে, বা উড্ডয়ন করার সাথে সাথে as soon as the PIA এয়ারক্রাফট টুক অফ, তো PIA এয়ারক্রাফট উড্ডয়নের সাথে সাথেই পাকিস্তান ওয়াজ ফাইনালি বিহাইন্ড হিম, পাকিস্তান ছিল অবশেষে তার পিছনে, অর্থাৎ তিনি পাকিস্তানকে পিছনে ফেলে চলে আসছিলেন। Early in the morning on 8 January 1972, 1972 সালের 8 জানুয়ারির সকাল সকাল, খুব সকাল সকাল, আর্লি ইন দ্য মর্নিং, বঙ্গবন্ধু অ্যারাইভড, বঙ্গবন্ধু আগমন করেছিলেন অ্যাট হিথ্রো এয়ারপোর্ট, হিথ্রো এয়ারপোর্টে বা বিমানবন্দরে। নিউজ অফ বঙ্গবন্ধু's অ্যারাইভাল ইন লন্ডন স্প্রেড কুইকলি, তো লন্ডনে যে বঙ্গবন্ধুর অ্যারাইভাল বা আগমন, অ্যারাইভাল হচ্ছে আগমন, এটি একটি নাউন, এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছিল। জার্নালিস্ট, সাংবাদিকেরা, দ্য জেনারেল পাবলিক, সাধারণ জনগণ, ব্রিটিশ অফিসিয়ালস অ্যান্ড পলিটিশিয়ানস, ব্রিটিশ কর্মকর্তারা এবং রাজনীতিবিদেরা, অ্যান্ড বেঙ্গলি রেসিডেন্টস ইন দ্য সিটি, শহরে বসবাসকারী যারা বাঙালি ছিলেন তারা, মেড দেয়ার ওয়ে টু হোটেল ক্ল্যারিজ, তো হোটেল ক্ল্যারিজের দিকে তাদের যাত্রা শুরু করে।
news bulletins on the BBC and other media organizations. তো বিবিসি এবং অন্যান্য যে মিডিয়া সংস্থাগুলো ছিল সেগুলোতে যে নিউজ বুলেটিন চলছিল সেখানে কি করে মেড নোট, তারা তুলে ধরে অফ দ্য বঙ্গবন্ধুস অ্যারাইভাল, বঙ্গবন্ধুর আগমনের বিষয়টি ইন দেয়ার হেডলাইন্স, তাদের শিরোনামে, তাদের খবরের শিরোনামে। বাই আর্লি আফটারনুন, বিকেল নাগাদ বা বিকেলের প্রথম ভাগে, বাই আর্লি আফটারনুন, বিকেলের প্রথম ভাগে, দ্য ফাদার অফ দ্য নেশন, জাতির পিতা, হ্যাড মেট the British Prime Minister Edward Heath and leader of the opposition Harold Wilson. তো বিকেলের প্রথম ভাগে the father of the nation had met. তো এখানে had met হচ্ছে past perfect টেন্সের ফর্ম রয়েছে, had এর পরে ভার্বের V3 ফর্ম, meet ভার্বের V3 ফর্ম এখানে আছে met। তাহলে জাতির পিতা had met the British Prime Minister Edward Heath, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড হিথের সঙ্গে, অ্যান্ড লিডার অফ দ্য অপোজিশন হ্যারল্ড উইলসন, এবং বিরোধী দলীয় নেতা হ্যারল্ড উইলসনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। দেন তারপর হি কল ঢাকা, তারপর তিনি ঢাকায় টেলিফোন কল করেন, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম সিন্স অ্যারেস্ট বাই দ্য পাকিস্তান আর্মি ইন মার্চ, মার্চে পাকিস্তান সেনাবাহিনী দ্বারা গ্রেপ্তারের পর ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথমবার স্পোক টু হিজ ফ্যামিলি, তিনি তার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। আ লং কনভারসেশন দেন ফলোয়েড উইথ প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ, এরপরে তিনি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে একটি দীর্ঘ আলাপচারিতা করেন। The conversations with his family and with Tajuddin were emotional affairs. তাহলে তার পরিবার এবং তাজউদ্দিন আহমেদের সাথে তার যে কথোপকথন হয়েছিল সেগুলো ছিল ইমোশনাল অ্যাফেয়ার্স। ইমোশনাল হচ্ছে আবেগময়। তো এই ইমোশনাল অ্যাফেয়ার ছিল, সেটা ছিল আবেগময় বিষয়, আবেগের বিষয় ছিল তার এই কনভারসেশন গুলো। বাট হি নাও, কিন্তু এখন তিনি হ্যাড আ ক্লিয়ার পিকচার অফ অল, সবকিছুর একটি পরিষ্কার চিত্র পেলেন। অর্থাৎ এই কনভারসেশন বা কথোপকথনের মাধ্যমে তিনি, তার কাছে একটি বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছিল, তিনি একটি পরিষ্কার চিত্র পেয়ে গিয়েছিলেন। কিসের? দ্যাট হ্যাড হ্যাপেন্ড, যেগুলো ঘটেছিল ইন হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে, ইন বাংলাদেশ, তার অনুপস্থিতিতে বাংলাদেশে কি কি ঘটেছিল সেগুলোর একটি ক্লিয়ার পিকচার তিনি এই কনভারসেশন গুলোর মাধ্যমে পেয়ে গেলেন। ইট গেভ হিম, এটি তাকে দিয়েছিল ইমেন্স প্লেজার। ইমেন্স হচ্ছে অনেক, গ্রেট বা ইমিজারেবল, এটা একটি অ্যাডজেক্টিভ। ইমেন্স প্লেজার, অনেক আনন্দ দিয়েছিল। নোয়িং দ্যাট, এটা জেনে যে হি হ্যাড ট্রুলি লিবারেটেড হিজ পিপল, তিনি তার লোকদেরকে সত্যি লিবারেট করতে পেরেছিলেন। সেট ফ্রি, তিনি মুক্ত করতে পেরেছিলেন তার জনগণকে সত্যিকার অর্থে, ট্রুলি। নেক্সট প্যারাতে দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু's ওপেনিং ওয়ার্ডস অ্যাট আ ক্রাউডেড নিউজ কনফারেন্স। ক্রাউডেড নিউজ কনফারেন্স, ক্রাউডেড হচ্ছে জনাকীর্ণ, জনবহুল বা ভিড়। তো একটি জনাকীর্ণ নিউজ কনফারেন্স বা সংবাদ সম্মেলনে, সেটা কোথায় হয়েছিল? দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যায়, অ্যাট ক্ল্যারিজ, ক্ল্যারিজে সেই সন্ধ্যায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর কথাগুলো ওয়াজ আ টাচ পোয়েটিক, এটা ছিল কিছুটা কাব্যিক। পোয়েটিক হচ্ছে কাব্যিক। তো এটা একটা অ্যাডজেক্টিভ, আমরা বলতে পারি যে সিনোনিম ওয়ার্ড হিসেবে শিখতে পারি লিরিক্যাল বা গ্রেসফুল। তো কিছুটা কাব্যিক ছিল। হি এক্সপ্রেসড দ্য আনবাউন্ডেড জয় অফ ফ্রিডম, তিনি আনবাউন্ডেড জয়, আনলিমিটেড জয় বা সীমাহীন আনন্দ, কিসের? অফ ফ্রিডম, স্বাধীনতার সীমাহীন আনন্দ তিনি এক্সপ্রেস করেছিলেন, প্রকাশ করেছিলেন। কোন স্বাধীনতা? যেটি অর্জিত হয়েছিল, অ্যাচিভড বাই হিজ পিপল, তার জনগণের দ্বারা অর্জিত হয়েছিল, ইন অ্যান এপিক লিবারেশন স্ট্রাগল। এপিক হচ্ছে মহাকাব্য, একটি মহাকাব্যিক মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে তার জনগণের দ্বারা যে ফ্রিডম বা স্বাধীনতা বা মুক্তি অর্জিত হয়েছিল, তার আনবাউন্ডেড জয় বা আনলিমিটেড জয় তিনি এক্সপ্রেস করেছিলেন, প্রকাশ করেছিলেন। বাংলাদেশ, হি টোল্ড দ্য ক্রাউড,
তিনি জনতাকে বলছিলেন যে বাংলাদেশ ওয়াজ আ রিয়েলিটি, যে বাংলাদেশ ছিল একটি বাস্তবতা, অ্যান্ড উড ফুলফিল, এবং বাংলাদেশ পালন করবে, পূর্ণ করবে ইটস অব্লিগেশনস। অব্লিগেশন হচ্ছে দায়িত্ব, আমরা বলতে পারি ডিউটি বা রেসপন্সিবিলিটি। এর যে রেসপন্সিবিলিটিস গুলো রয়েছে, বাংলাদেশের যে রেসপন্সিবিলিটিস গুলো রয়েছে বা অব্লিগেশনস রয়েছে, সেগুলো পালন করবে। কি জাতীয় রেসপন্সিবিলিটি? সেটা হচ্ছে অ্যাজ পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে বাংলাদেশের যে অব্লিগেশনস বা ডিউটিস গুলো রয়েছে সেগুলো বাংলাদেশ ফুলফিল করবে। হি মেড ইট ক্লিয়ার, তিনি এটি পরিষ্কার করে দিলেন, দ্যাট যে দোজ যারা হু ওয়ার ইনভলভড ইন ডিফারেন্ট টাইপস অফ ক্রাইমস, যারা বিভিন্ন ধরনের ক্রাইম বা অপরাধের সঙ্গে ইনভলভ রয়েছে, জড়িত ছিল, ইনক্লুডিং জেনোসাইড, সে অপরাধগুলোর মধ্যে একটি হচ্ছে জেনোসাইড বা গণহত্যা। জেনোসাইড হচ্ছে গণহত্যা, এটি একটি নাউন। সিনোনিম হিসেবে শিখতে পারো হচ্ছে কিলিং বা মেসাকার, MASSACRE, মেসাকার। তো এই জেনোসাইড বিভিন্ন ধরনের ক্রাইম, তার মধ্যে যে রয়েছে গণহত্যা, এই ধরনের ক্রাইমের সঙ্গে যারা যুক্ত বা জড়িত ছিল, উড বি ট্রায়াল, ট্রায়াল হচ্ছে বিচার, তারা বিচারের আওতাধীন হবে বাই হিজ গভর্নমেন্ট, তার সরকারের দ্বারা। তো এইভাবে আমরা এই প্যাসেজটি সম্পর্কে জানলাম যে বঙ্গবন্ধু হোমকামিং মানে তার স্বদেশ প্রত্যাবর্তনের সময় প্রথম ভাগে যখন তিনি লন্ডনে পৌঁছেছিলেন, তখন সেখানে কি কি বিষয় ঘটেছিল সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখান থেকে জেনে নিলাম। তো তোমরা প্যাসেজটি আরো ভালো করে পড়ে আয়ত্ত করে নিবে এবং ওয়ার্ড মিনিং গুলো অবশ্যই ভালো করে স্টাডি করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা ভালো করে বাসায় স্টাডি করবে। তো আশা করি তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবে। সবাই ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ।